আপনারা নিশ্চয়ই জানেন সিলেট এমসি কলেজে আজকে থেকে প্রায় 4 বছর আগে একটা অত্যন্ত লোমহর্ষক এবং যেটা পুরা জাতিকে আপনার আহত করেছিল এরকম একটা গণধর্ষণ হয়েছিল। তো সেই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য হাইকোর্ট ডিভিশন 30 দিনের মধ্যে সরকার যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা স্থানান্তর করে দ্রুততার সাথে ট্রায়ালকে নিষ্পত্তি করে সেই মর্মে একটা আদেশ দিয়েছিল। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা আমরা মনে করি এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো এবং এই আদেশের মাধ্যমে আমরা যেটা মনে করছি এই ট্রায়ালটি এখন ত্বরান্বিত হবে দ্রুততার সাথে। বর্তমানে পুরো জাতি এই ধর্ষকদের বিচারের জন্য মুখিয়ে আছে এবং তারা দেখতে চায় এই রকম লোমহর্ষক এবং চাঞ্চল্যকর ধর্ষক যারা আছেন এইসব ধর্ষণের মামলাগুলোর দ্রুততার সাথে বিচার হবে এবং যথাযথ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা আশা করছি। এই মামলাটা তখন সাক্ষ্য গ্রহণ স্টেজে ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে যখন সাক্ষ্য গ্রহণ হচ্ছিল না কোনোভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত হচ্ছিল, তখন ভিকটিমের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছিল। আমরা ভিকটিমের পক্ষে হাইকোর্টে এসেছিলাম মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে, এবং হাইকোর্ট আমাদের কথা শুনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের জন্য ওনারা আদেশ দিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আজকে প্রায় 3-4 বছর ধরে এই মামলাটা নিষ্পত্তি হয়নি। ঘটনাটা হয়েছিল সিলেটের এমসি কলেজে। আপনারা তখন জেনেছিলেন একজন গৃহবধূ তার স্বামীর সাথে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। সেখান থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের সাথে জড়িত এরকম কিছু নেতৃস্থানীয় ব্যক্তি একজন মহিলাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটা সংঘবদ্ধ ধর্ষণে করেছিলেন, যার কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটা মামলা রুজু হয়। সেই মামলাটা সাক্ষী স্টেজে গিয়েছিল, তারপরে মামলাটা আসলে আর আগায়নি।